বেনজির আহমেদ বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসার হচ্ছেন সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ। পুলিশের চাকুরিতে যোগদান করে অবসর পর্যন্ত প্রতিদিনই তিনি ছিলেন কোনো না কোনো আলোচনায়। অনেকেরই ধারণা বেনজির আহমেদ ঘুষ, দুর্নীতি, মাইয়াবাজি, অর্থ আত্মসাৎ, প্রভাব খাটিয়ে চাঁদাবাজি এমন সব অপরাধের সাথেই জড়িত ছিলেন এই বেনজির আহমেদ। সম্প্রতি দুদকের প্রতিবেদনে উঠে এসেছে তার হাজার কোটি টাকার সম্পদের তথ্য। পেপার পত্রিকাতেও এসব তথ্য উঠে এসেছে। তবে বেনজির আইজিপি থাকাকালীন মিডিয়ার সাংবাদিকরা তাকে তলে তলে আব্বা আব্বা বলে ডাকত। এখন তার পেছনে লেগেছে। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আবার আওয়ামী লীগ কিংবা বিএনপি যে সরকারি ক্ষমতায় এসেছে সকলের সাথে বেনজির সাহেব হাত রেখে চলেছেন। বিরোধী দলকে দমন পীড়ন করাকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। তিনি কয়েকবার পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তবে যার দোষ আছে তার গুণও আছে। র্যাবের প্রধান ও পুলিশ প্রধান থাকাকালীন তিনি জঙ্গিবাদ দমন, অনলাইনে সাইবার ক্রাইম দমন এবং আইন শৃঙ্খলার উন্নতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়াও সুন্দরবনের শত বছরের পুরনো জলদস্যু বাহিনীকে তার নেতৃত্বেই ধ্বংস করা সম্ভব হয়েছে। আজকে আমরা জানব সাবেক আইজিপি বেনজির আহমেদের জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল তথ্য। বেনজির আহমেদ 1963 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাউর আহমেদ এবং মাতার নাম সেলিনা বেগম। ছোটবেলা থেকে বেনজির ছিলেন অত্যন্ত দুরন্ত এবং মেধাবী। সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে 1988 সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বেনজির আহমেদ। বেনজিরের 3 মেয়ে রয়েছে। বেনজির আহমেদের কয়েকটি ভালো কাজ হলো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে তিনি কার্যকর ও যুগোপযোগী ভূমিকা রাখেন। তার নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে র্যাবের অর্জন আকাশচুম্বী। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ বিদেশে সারা জাগানো ক্যাসিনো বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের আধুনিক মিডিয়া সেন্টার তার হাত ধরে স্থাপিত হয়েছে। সুন্দরবনকে তিনি দস্যুমুক্ত করেন। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মোকাবেলায় তিনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। তারপর তিনি অবসরে যান। তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। 2021 সালে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ করে। এছাড়া দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বেনজির ও তার পরিবারের সদস্যরা। তিনি এতটাই ফুলে ফেঁপে উঠেছেন যে তিনি যে এলাকায় গিয়েছেন সে এলাকাতে জায়গা জমি প্লট ক্রয় করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, সেন্ট মার্টিন, রাঙামাটি, কক্সবাজার এমন কোনো জেলা নেই যেখানে বেনজির আহমেদের জায়গা জমি বা বাড়ি নেই। সাধনা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা। শুধু এই এক ইকো রিসোর্ট নয়, পুলিশের সাবেকি প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। গোপালগঞ্জে আছে তার শত শত বিঘা জমি। 3 মেয়ের নামেও রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বিএনপি দল ক্ষমতায় থাকাকালীন তার কোনো প্রকার পদোন্নতি হয়নি। আওয়ামী লীগের সময় সে সুযোগ কাজে লাগিয়েছে বেনজির। এক তো গোপালগঞ্জের ছেলে, তার উপর সে পুলিশের প্রধান। কে লাগে তার সঙ্গে? পুরো বাংলাদেশ তার সম্পত্তি। তার সাথে কে আওয়াজ দিবে? কিন্তু চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এখন তার বিরুদ্ধে নানা অভিযোগ শুরু হয়েছে। তার পিছনে লেগে আছে ব্যারিস্টার সুমন। বেনজির আহমেদের আর রক্ষা নেই। বেনজির এখন ধরা পড়বেই। সেরে পুরো বাংলাদেশকে ডুবিয়েছে। পুলিশ বিভাগকে ডুবিয়ে দিয়েছে দুর্নীতি করে। এজন্যই পুলিশ মারা গেলে সবাই ইন্নালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। ডিবি পুলিশ প্রধান হারুন সাহেবের আর্থিক অবস্থা কেমন হতে পারে তা কমেন্টে জানাবেন।